অনেক দিন পরে আমি আমার বাপের বাড়িতে এলাম। রাস্তা দিয়েই প্রথমেই এসে আমি ঢুকে পড়েছি আমাদের বাড়ির সামনের আমার মাস্তুতো দাদার তৈরি একটা ছোট্ট বাগানে। বাগানটায় আম গাছ, জাম গাছ, তারপরে সুপারি গাছ, নারকেল গাছ সব লাগিয়ে রেখেছে। ওর খুব ইচ্ছা এই বাগানটাকে খুব সুন্দর করে সাজানো। এখানে আবার একটা লেবু গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি, ছোট ছোট নারকেল গাছও রয়েছে। খুব সুন্দর বাগানটা তৈরি করেছে একদম আমার বাপের বাড়ির সামনেই। আর এরপরে যাই, আমাদের বাড়ির সামনেই একটা ছোট্টখাট্ট জায়গা, সেই জায়গাটা একটা টগর গাছের সামনে এই যে আমার বাপির 2 চাকা যানটি দাঁড় করানিয়ে রেখেছে। এই যানটি হলো তার প্রাণ, সে যেখানেই যায় এই যানটির উপর নির্ভর করেই যান আর কি। তারপরে এই দিকটা কি সুন্দর করে ছোট্ট করে একটা জায়গা তৈরি করে আমার মা চারা গাছ, ফুল গাছ লাগিয়েছে, অনেকগুলো ফুলও ফুটেছে। এখন তার সব সময়ই এইখানটাতে এইটুকু জায়গাটাতেই সময় কাটছে দেখছি। কিন্তু দেখো বন্ধুরা, এই পিছন দিকটা পুরো গহন বন হয়ে রয়েছে। আমার বিয়ের আগে এতটা ছিল না, যত দিন যাচ্ছে তত বনটা যেন বেড়েই চলেছে এই দিকটা। এই যে আমার ছোট্ট বাড়িটা, তারপরে এই দিকটায় এসো আর একবার যাই, গিয়ে কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে। কিন্তু তার আগেই দেখো আমার বাড়িতে নামার সামনেই হলো রাস্তাটা দিয়েই কত লোকজন যাচ্ছে, ওই দেখে দেখেই সময় কেটে যায়। আমার মায়ের বসে থাকে যখন কাজের ফাঁকে, তখন ওই উঠোনটিতে বসে থেকে ওই রাস্তার লোক দেখে দেখেই সময় কাটায়। এই যে কাছে বাড়িটা, এটা আমার পিসির বাড়ি। আমার পিসতুতো দাদা থাকে ওখানে একাই। এসো এইদিকে যাই একটু একটু করে। আর এই যে মাটি তৈরি করে রেখেছে গাছ লাগাবে বলে, আরও প্রচুর গাছ লাগানোর ইচ্ছা। শীতকালটা হলেই প্রচুর গাছ, ফুলের গাঁদা চারা লাগানোর ইচ্ছাই। দেখো তা কত গাছ লাগিয়েছে, ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। এই ফুলগুলি খুব একটা বড় হয় না। এইগুলি দেখো বেশ ভালোই ফুলগুলো বড় বড় হয়েছে, প্রতি বছরই লাগায়। তুলসী গাছ দুটো একদম সুন্দর হয়েছে। চলো সামনেটা ঘোরা, এখন আমি ঢুকি বাড়ির ভেতরে, দেখি কে কী করছে। টাটা।